Bismillahirrahmanirrahim, dear learners. Now I'm going to conduct another session. This is also English First Paper, Class 7, Unit 4, Lesson 5, Morality Show. At first, I'm going to discuss keywords. There are 3 keywords here. Price tag, conscience, prick. Already I have written 3 words on the board. Now I am going to discuss this words with Bengali meaning. Price tag মানে মূল্য চিরকুট। মূল্য চিরকুট মানে কোনো দ্রব্যের উপর বা জিনিসের উপর মূল্য লিখে দিয়ে মূল্যের একটা কাগজের মধ্যে মূল্য লেখা থাকে। দিস ইজ কল্ড মূল্য চিরকুট মানে প্রাইস ট্যাগ। আর কনসায়েন্স মানে কি সচেতন, আর পিক মানে কি ফুটা। So this is the discussion of the keywords. Now I'm going to discuss section A. Read the conversation to know about the morality shop. অর্থাৎ নৈতিকতার দোকান সম্পর্কে এই কথোপকথনটি পড়ো। দেন আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। তারপর নিচে যে প্রশ্নগুলি এগুলির উত্তর দিতে হবে। ডিয়ার লার্নার্স, আমি আগে বলে নিই লেসন 5 morality shop বেঙ্গলি মিনিংস নৈতিকতার দোকান। অলরেডি আই হ্যাভ ফরগটেন দিস ওয়ার্ড। Now I'm going to read the text or conversation. Shana, today I am going to tell you about a new kind of shop. Shana বলতেছে I am going to tell you about a new kind of shop. আমি তোমাদের আজকে নতুন দোকান সম্পর্কে বলতে যাচ্ছি। Where there will be no shopkeeper. যেখানে কোনো বিক্রেতা নেই। The price of each item or things will be written on a small piece of paper. মূল্যটা কি করে? মূল্যটা একটুকু কাগজের মধ্যে জিনিসের উপর বা দ্রব্যের উপর লেখা থাকে। The price tag will be attached to the item or items. অর্থাৎ মূল্য চিরকুটটা কি? এটা কি থাকে? আইটেম মানে কি দ্রব্যের উপর, দ্রব্য বা দ্রব্যাদির উপর কি এটা কি থাকে? লাগানো থাকে, মানে অ্যাটাচ মানে কি সংযোগ করা থাকে। You will pick an item you like. তুমি ইচ্ছা করে যে আইটেমটা তুমি ইচ্ছা করে তুমি তুলে নিতে পারো। লুক অ্যাট দ্য প্রাইস ট্যাগ, অর্থাৎ মূল্য চিরকুট দেখে, অর্থাৎ তোমার কাছে মনে হলো যে তুমি এই জিনিসটা নেবে, তখন এটা তুমি ধরতে পারো ইচ্ছা করলে। অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স, কিপ দে, এবং টাকাটা কি এখানে একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে তুমি টাকাটা রাখতে পারো। অ্যান্ড দ্য থিংস ইজ নাও ইউরস, এখন করে এই জিনিসটা কি হলো? তোমার হয়ে গেল। তারপরে এখানে যেটা কি অ্যাথলিক কিছু লেটার লেখা আছে, লাইন লেখা আছে, সেটি একটু বাঁকা তারা লাইন, একটু বাঁকা ধরন, একটু হেরানো, এটা পড়ি। তারপর দ্য স্টুডেন্টস আর নট ক্লিয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ শো, স্টুডেন্টরা কি শিক্ষার্থীরা এই ধরনের দোকান সম্পর্কে খুব একটা স্পষ্ট না। দে নো দ্যাট এ শপ অলওয়েজ হ্যাজ এ শপকিপার, তারা জানে, সবসময় জেনে আসে যে একটা দোকান অবশ্যই একজন বিক্রেতা থাকবে। সো দে আর কনফিউজ, সুতরাং তারা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেল বা দ্বিধাগ্রস্ত হয়ে গেল, মানে তারা একটু ইতস্তত অবস্থায় পড়ে গেল। তো শিলা বলতেছে কি ইন দিস কেস, এই ক্ষেত্রে সামন মে টেক এ থিংস এন্ড গো অ্যাওয়ে উইথ পেন, অত এমন হতে পারে এই ক্ষেত্রে যে কেউ অত জিনিসটা নিয়ে চলে গেছে টাকা না দিয়ে আর কি। তা সারা নোবডি উইল ডু ইট, কেউ এটা করবে না। ইফ এনিবডি ডাজ, যদি এটা করে ইট উইল বি স্টিলিং, এটা চুরি হয়ে যাবে। তা রাতুল বলতেছে হু উইল সিল দ্যাম স্টিলিং, কেউ তাকে দেখবে না, কে তাকে দেখবে চুরি করা অবস্থায়। বা সারা কনসেন্ট, এটা সচেতন, এটা কি বিবেক। ডু ইউ নো হোয়াট কনসায়েন্স ইজ, তুমি কি জানো কি সচেতন না বিবেকটা কি? ওকে, ঠিক আছে। দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল কনসেন্ট, তোমার মনের মধ্যে যেটা আছে, তোমার বিবেক, তোমার মন যেটা বা বিবেক যেটা বলবে এটা অন্যায়, তোমার বিবেক যে বলে কাজটা খারাপ করছি, তোমার বিবেক তো বুঝতে পারে যে এটা অন্যায়, তখন এটাই কিন্তু সচেতনতা বা বিবেক। ইটস টেল ইউ, এটা তোমাকে বলে দেয় হোয়াদার ইউর অ্যাকশন, তোমার কাজ আর রাইট অর রং, তখন তোমাকে বলে দিও, তোমার কাজটাই তোমাকে বলে দিও তুমি কি ভুল করেছো না সঠিক করেছো।
স্টিলিং এ রাইট থিংস অর এ রং থিংস, তুমি কি মনে করো চুরি করাটা কি সঠিক কাজ না ভুল কাজ, ঠিক না? নেক্সট পেজ, স্টুডেন্টস রং থিংস, ভুল কাজ মানে ভুল জিনিস, সানা, দেন ইউর কনসার্নস উইল টেল ইউ, তাহলে কি করবে, তোমার বিবেকে তোমাকে বলে দিবে দিস ইজ এ রং থিংস, এটা একটা ভুল কাজ। ইউ মাস্ট নট ডু ইট, তুমি এটা অবশ্যই করবে না। ইফ ইউ স্টিল অর ডু অ্যাড ব্যাড থিংস, যদি তুমি চুরি করো বা একটা খারাপ কাজ করো, ইউর কনসিয়াস উইল পিক ইউ অ্যান্ড ট্রাবল ইউ, তোমার কি বিবেক কি করো, তোমাকে একটু ফুটো করবে, তোমার একটু নাড়া দিবে, তোমাকে ফুটো করো তোমায়। পিক মানে কি, যেটা কি নাড়া দেওয়া বা একটু নিজের ভিতরে আঘাত লাগা, ফুটা করা যেটা আর কি। তো তুমি একটু তোমার কাছে অসুবিধা লাগবে, তুমি মানে স্বস্তি পাবে না, সেটাই বোঝাচ্ছে। অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পিচ ইন মাইন্ড, এবং তুমি মনের দিক থেকে কখনোই কি শান্তি পাবে না। সো টু বি এ গুড অ্যান্ড হ্যাপি পার্সন, সুখী এবং ভালো ব্যক্তি হতে হলে ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার কনসার্ন, তোমার কি একটা স্পষ্ট তোমার সুস্পষ্ট কি বিবেক থাকা উচিত। This is the discussion of the conversation. Now take the best answer to the following multiple choice questions. There are three multiple choice questions. I'm going to write the answer. First one, number one, the students are confused. Here, the underlying words means they confused means one A B C তিনটা শব্দ দেওয়া আছে, আমরা লিখব এটা। The number one, I clear the board. Number one plus answer হবে এখানে, যেটা নাম্বার এখানে তিনটা শব্দ হচ্ছে ক্যান থিঙ্ক ক্লিয়ারলি, ক্যান নট আন্ডারস্ট্যান্ড আর আনএবল টু স্পিক। তাহলে কনফিউজ শব্দ হলো ক্যান নট আন্ডারস্ট্যান্ড, মানে তারা দ্বিধাদ্বন্দ্ব যেটা বুঝতে পারে না, সেটা হবে তাহলে বি। আনসারটা হবে ক্যান নট আন্ডারস্ট্যান্ড, ক্যান নট UNDERSTAND understand. Number two plus আসতে পারে when you buy things from a morality shop, যখন তুমি একটা নৈতিকতার দোকান থেকে একটা জিনিস কিনবে, ইউ পে দ্য মানি ইন দ্য অফিসে টাকা দিবে, পে দ্য মানি লেটার পরে দিবে, কিপ দ্য মানি ইন দ্য ফায়ার, কিপ দ্য মানি ইন দ্য শপ, দোকানে টাকাটা রেখে দেবে, তখন দোকানে একটা বক্স থাকে, তাই কি হবে এখানে নাম্বার আনসারটা হবে সি। When you buy things from the morality shop, you keep the money in the shop. তাই কি হবে, keep the and your money in the shop. In the SSOP shop. Numbers 3 plus a person with a clear conscience, এখন সুস্পষ্ট কি সচেতন বিবেক থাকবে, কি থাকবে, usually does not wrong thing, সচরাচর ভুল কাজ করা, always get confused, সর্বদা দ্বিধাদ্বন্দ্ব থাকে, always does the right thing, হ্যাঁ সবসময় কি ভালো কাজ থেকে সঠিক কাজ থেকে, always does the, তাই এখানে হবে আনসারটা সি। তো always always does the right things, does the RIGHT right things, THINGS, sorry S লাগবে না। This is the discussion of the multiple choice questions. Now section B, work in pair, অর্থাৎ যুগলভাবে কাজ করতে হবে after answer the following question. There are two questions here and A and B. A, what are the advantage and disadvantage of the morality shop, অর্থাৎ নৈতিকতা দোকানের সুবিধা অসুবিধাটা কি। নাম্বার বি, হোয়াট কাইন্ডস অফ শপ উইল ইউ প্রিফার, তুমি কোন ধরনের দোকান পছন্দ করো, ফিক্সড প্রাইস শপ আর মোরালিটি শপ, স্থির দোকান বা নৈতিকতার দোকান, ফিক্সড প্রাইস শপ আর মোরালিটি শপ, এটাকে তুমি পছন্দ করো কেন, হয় কেন করো, এই সম্পর্কে তোমাকে লিখতে হবে। কাজে দেওয়া স্টুডেন্ট এটা তোমার বাড়িতে করবে, দিস ইজ ইউর হোম টাস্ক। নাম্বার সি, in group or pairs discuss the choose the best answer to these questions, then say why you have chosen that answer. অর্থাৎ এখানে এটা তোমাকে গ্রুপে দলীয়ভাবে করতে যুগলভাবে করতে পারো। এখানে
কি আছে ডিসকাস দ্য চুজ দ্য বেস্ট, এখানে চুজ দ্য বেস্ট আনসার, যেটা সবাই ভালো উত্তরটা যেটা এটা কি করতে আলোচনা করতে হবে টু দ্য কোয়েশনস, দেন ইউ সে ইউ হ্যাভ চোজেন দ্যাট, তারপর তুমি কি করবা, যেটা সঠিক উত্তর সেটাই কি টিক দিতে হবে বা সেটাই লিখতে হবে। সাপোজ ইউ আর অ্যালং ইন দ্য স্কুল ইয়ার, মনে করো তুমি স্কুলের আঙ্গিনা একা আছো, সাডেনলি ইউ ফাইন্ড এ 100 টাকা নোট লাইং অন দ্য গ্রাউন্ড, তুমি মাঠে গিয়ে হঠাৎ করে কি 100 টাকা একটা নোট পাইলে, হোয়াট উইল ইউ, তুমি কি করবে, এখানে উত্তর লেখা আই উইল, আমি কি করব, পিক দ্য মানি, and hand it to the headmaster. Number B, pick the money and quickly it in my pocket. তারপর C, leave the note where it is lying. এইটা তাহলে এখানে উত্তরটা হবে যেটা কি প্রথমে যে উত্তরটা আছে পিক দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য হেডমাস্টার, এটা আমি হেডমাস্টার রুমে পৌঁছে দেবো। এবং যেহেতু উত্তরটা এখানে এটা, তাই এই সম্পর্কে তোমাকে 2-3টা লাইন লিখতে হবে, কেন তুমি পৌঁছে দেওয়ার হেডমাস্টার রুমে, কারণ এই টাকাটা তোমার না, হ্যাঁ টাকাটা যার স্যারের রুমে দিলে কি সে এটা অ্যানাউন্স করে দিব বা ছেলে মেয়েদেরকে যার টাকা সে আসে প্রমাণ সব নিয়ে যাবে, এই ধরনের তোমাকে লিখতে হবে। তো এটা তোমরা বাড়িতে করবা। নাও সেকশন ডি, ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড রাইট অ্যান আনসার টু দ্য কোয়েশনস। If is possible a poem to open a moral shop in your school, you may discuss the following points: issue, permission, things, item, money, fun, how to prevent stealing. যদি তুমি কি করতে গ্রুপে আলোচনা করতে হবে যে তোমার দোকান, তোমাদের স্কুলে একটা মোরালিটি দোকান খোলা সম্ভব কিনা, হ্যাঁ যদি সম্ভব হয় তাহলে কি তোমাকে লিখতে হবে ফলোইং পয়েন্ট, নিচে যে পয়েন্টগুলো লিখতে কি লিখতে হবে, বিষয়টা লিখতে হবে, পারমিশনের ব্যাপার স্যাপার আছে, জিনিস, আইটেম, মানি, টাকা, এগুলি তো প্রয়োজন আছে, এই সময় তোমাকে গ্রুপ হয়তো দলীয়ভাবে কাজ করে সেটা তোমাকে কি করতে হবে, উত্তরটা লিখতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ দ্য এন্ড অফ মাই ক্লাস।